আজ এই মুহূর্তে জানাবো ভারতের তীর্থ ভিসার বিস্তারিত আপডেট। যে সমস্ত বাংলাদেশি হিন্দু ভাই বোনেরা ভারতে তীর্থ করতে যেতে চান তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আপনি যদি এই মুহূর্তে ভারতের তীর্থযাত্রী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো গাইস, ভারতের তীর্থ ভিসা এটি একটি যদিও বা ভিসা সিরিজের নতুন আইটেম, তবে এটি মূলত একটি এন্ট্রি ভিসা। এই ভিসাটি অন্য সকল ভিসার মতো আবেদন করতে হয় না, এটার সিস্টেমটা একটু আলাদা। যদিও বা গেল 1 বছরে এর নিয়ম বেশ কয়েকবারই পরিবর্তন হয়েছে, তবে এই মুহূর্তে যে নিয়মটা চলছে সেটা হচ্ছে একেবারেই অন্যান্য নিয়মগুলোর তুলনায় আলাদা। ইতিপূর্বে আপনারা যখন তীর্থ ভিসার জন্য আবেদন করেছেন তখন 5-6 জনের একটা টিম হলেও খুব চমৎকারভাবেই আপনি একটা স্লটের ব্যবস্থা হয়ে গেছে বা আপনার ভিসার ব্যবস্থা হয়ে গেছে। তবে বিভিন্ন রকম অনিয়ম হওয়ার কারণে ভারতীয় কর্তৃপক্ষ বিশালভাবে এখন সতর্ক। আর এই সতর্ক হওয়ার কারণে এখন নিয়মটাও পরিবর্তন হয়ে গেছে, এবং নিয়মটা পরিবর্তন হয়ে নতুন যে নিয়ম এসেছে সেটা সত্যি অনেকটা প্রক্রিয়াধীন এবং অনেকটা স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে দিয়েই আপনাকে ভারতের তীর্থ ভিসা নিতে হবে। তো বন্ধুরা, এর জন্য কি করতে হবে? এর জন্য অবশ্যই একটা 100 থেকে 150 জনের টিম হতে হবে, যেই টিম একটা নির্দিষ্ট স্থানে একই সাথে বাংলাদেশ থেকে ভারতে যাবে, আবার তারা একই সাথে ফিরে আসবে। এখন একটা বিষয় যে 150 জনের একটা টিম ম্যানেজ করা সত্যিই কিন্তু খুব কঠিন। এর জন্য কি করা যাবে? এর জন্য যেটা করা যায়, যেমন আমি আমার দর্শক ভাইদেরকে নিয়ে একটা টিম বরাবরই করে ফেলি। এই 1 থেকে 150 জনের একটা টিম তৈরি করতে আমার প্রায় 1 মাস সময় লেগে যায়। অর্থাৎ শুধু আমি নই, আমার মতো আরও অনেক ইউটিউবার আছে যাদের দর্শকদেরকে একত্রিত করে এইভাবে আমরা একটা তীর্থ টিম বানিয়ে তাদেরকে ভারতে পাঠাই। তবে শুধু কি 1 থেকে 150 জনের একটা টিম হলেই হবে? না, মোটেও নয়। বাংলাদেশের একটা নির্দিষ্ট নামকরা মন্দির থেকে আপনাদের প্রত্যেককেই কিন্তু সেই মন্দিরের সার্টিফিকেট নিতে হবে, এবং সেই সার্টিফিকেটগুলো হতে হবে ভারতের আপনি কোন মন্দিরে যাচ্ছেন সেই বিষয়ে। যেমন এই চলতি মাসের 5 এবং 6 তারিখে আমাদের একটা বড় টিম তীর্থ করতে গিয়েছে, যেই টিমে আমার অনেকগুলো দর্শক বন্ধু রয়েছে, এবং তারা গিয়েছে হচ্ছে ভারতের উত্তরপ্রদেশে, এবং তারা গিয়েছে হরিদ্বার, এই 2 জায়গাতে। তবে মূলত আমরা তাদেরকে ভারতের হরিদ্বারের জন্যই বাংলাদেশ থেকে পাঠিয়েছিলাম। তারা হরিদ্বার গিয়েছে, পরবর্তীতে গয়া, কাশী এবং বৃন্দাবন হয়ে চলতি মাসের শেষের দিকে তারা ফিরে আসছে, এবং আমরা আশা করছি জুন মাসের মাঝামাঝিতে আরও একটা টিম চলে যাবে, এবং সেই টিমের কাজ মোটামুটি আমাদের শেষের পথে। হয়তো আগামী 2-1 দিনের মধ্যেই সেই টিম মেম্বার আমরা ক্লোজ করে ফেলব। এরপরে সেই সমস্ত প্রার্থী, যারা ভিসা প্রার্থী আছে, তাদের ডিটেলসটা নিয়ে আমরা একেবারে সোজা ভারতের সেই মন্দিরে পাঠাবো যে মন্দিরে আমাদের পরবর্তী তীর্থযাত্রীরা যাবে। হতে পারে সেটা তিরুপতি মন্দির, বা আমাদের এই মুহূর্তে টার্গেট আছে সেটা ভারতের উত্তরপ্রদেশের বেশ কিছু মন্দির, এবং অবশ্যই সাথে সংযুক্ত করা হয়েছে বৃন্দাবন। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে এই টিমটা কিভাবে যাবেন। এই টিমের যখন প্রত্যেককে একত্রিত করা হবে তখন একই সাথে প্রত্যেককে, অর্থাৎ যতগুলো মেম্বার আছে সকলকেই একই সাথে ফাইল জমা করতে হবে নির্দিষ্ট একটি আইভ্যাকে এবং একই ডেটে, এবং তাদেরকে একই ডেটে বাংলাদেশ থেকে ভারত যেতে হবে। এটা হচ্ছে অনেক বড় একটা প্যারাও বলতে পারেন, কারণ আপনি চাইলেই কিন্তু ভিসা আছে, আপনি একাই চলে যেতে পারবেন না। আবার ভারতে যাওয়ার পরে বিচ্ছিন্নভাবেও আপনি ঘোরাঘুরি করতে পারবেন না। হ্যাঁ, যেতে পারবেন, তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মন্দিরের অনুমতি নিতে হবে। মন্দির কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আপনি একাই যেতে পারবেন না। আবার আপনি যদি মনে করেন আপনার ভিসার মেয়াদ তো আছে, কিন্তু যারা চলে যাচ্ছে এই যাত্রীদের সাথে আমি বাংলাদেশ যাব না, কয়েকদিন বাদে যাব, তাহলেও সেটা সম্ভব নয়। হ্যাঁ, হয়তোবা সম্ভব হতে পারে যদি আপনি সঠিকভাবে আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট করতে পারেন, সাচ অ্যাজ আপনি